কিছু বলবেন না আপনি? কি মজা ভালো না। লাইক সাব করলে বলবেন না, লাইক সাব। অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর অবশেষে চলে আসছে সেই হসপিটালে। আসলে এখানে পরিবেশটা অনেক সুন্দর, আমি আপনাদের দেখাই। আসলে এই জায়গাতেই চাকরির জন্য আসছি আর কি। পরবর্তী যাচ্ছি সেটা হইতেছে গাইস, আমাদের পেজে প্রায় 5,000-এর কাছাকাছি ফলোয়ার্স হয়ে যাবে। তো যারা এখনো পেজটা ফলো করেন না, ফটাফট পেজটা ফলো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও, মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আসলে গাইস অনেকদিন ধরে ব্লগ দেওয়া হয় না, তো আজকে ভাবতেছি যে আমরা একটা জায়গায় যাব। আসলে সেই জায়গায় আমার একটা কাজ আছে, তো সেই কাজটা করবো। তো ভাবতেছি যে ঢাকা শহরে একটা ব্লগ দিয়ে ফেলি। তো যাই হোক, এখন আমরা বাসায় আছি, তো আমরা একটু করে বের হয়ে পড়বো। আপাতত রেডি হয়ে নেই। আর অবশেষে আমরা গ্র্যান্ড রোডে আসলে ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে ব্লগটা স্টার্ট করা হয় নাই। আর আমার সাথে আছে আমার আপু আর আমার বড় ভাই আজিজ ভাই। কয় এদিক দেখেন, বড় ভাই। বড় ভাই কেন যাইতেছে একটু বলেন। এখন কাছে গ্রিন রোড ক্যান্সার হসপিটালে আসলে আমরা একটা কাজে যাইতেছি, ক্যান্সার হসপিটাল আর কি। দেখেন, তো যাই দেখি আসলে কি হয়। আর দেখেন রাস্তার ভিতরে কিন্তু অনেক ভালো লাগতেছে। লেক পার্ক যাচ্ছিলাম, আর আজকে এই রাস্তা দিয়ে যাইতেছি। আর এটাই হচ্ছে সেই হসপিটাল যেখানে আমরা আসছি। তো এখন বাইরে দাঁড়িয়ে আছি, আমার কথা বলবো না, তাড়াতাড়ি ভিতরে চলে যাই। আর অবশেষে চলে আসছে সেই হসপিটালে। আসলে এখানে পরিবেশটা অনেক সুন্দর, আমি আপনাদের দেখাই। আসলে এই জায়গাতেই চাকরির জন্য আসছি আর কি, এই জায়গায় চাকরি করবো। তো হসপিটালটা হচ্ছে ক্যান্সার রোগীদের জন্য। তো এই জায়গাতেই আসলে চাকরি করবো। আপনার সবাই দোয়া করবেন আপনার কাছে চাকরিটা হয়ে যায়। আর চাকরিটার জন্য অনেকদিন ধরে আসলে চেষ্টা করতেছি। আমার আব্বুকে আমি বলবো, আশা করি চাকরিটা হয়ে যাবে। যাই হোক, আমার এইটা আছে বর্তমানে লিস্টের ভিতরে। আজিজ ভাই কিছু বলবেন না আপনি? কি মজা ভালো না। লাইক সাব করলে বলবেন না, লাইক সাব। অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর গাইস অবশেষে ওখান থেকে আমরা বের হয়ে পড়ছি। আসলে যতটুকু কাজ আছিল সবকিছু শেষ করছি, আর একটু কাজ আছে, অন্যদিন আসতে হবে। যাই হোক, এনার কথা বলবো না, আগে বাসায় চলে যাই। আসলে দেখেন দুপুর হয়ে গেছে, অনেক ক্ষুধা লাগছে। আসলে সকালবেলা খাই আসছিলাম, এরপর আর খাওয়া দাওয়া করি নাই। ওখানে অনেকক্ষণ সময় আমরা নষ্ট করছি, যার কারণে আসলে বের হতে পারিনি। আর তো এখন আমরা বের হয়ে পড়ছি, আর কথা বলবো না, তাড়াতাড়ি চলে যাবো। আর এই এরিয়াটা হচ্ছে ধানমন্ডি লেক পার্কের। আমরা এখন কারণ আমরা সকালবেলা বেরিয়ে পড়ছি। এখন যত দ্রুত সম্ভব আমাদের বাসায় যেতে হবে, কারণ আমরা দেরি করতেছিল রাস্তাঘাটে। আর গাইজ বাসা আসার পর এত পরিমাণে বোরিং লাগতেছিল, যার কারণে আসলে ব্লগটা স্টার্ট করিনি। আর এখন হয়ে গেছে রাত। আর ব্লগ শেষ করার দিকে একটা সুখবর দিতেছি, সেটা হইতেছে গাইজ আমাদের পেজে প্রায় 5,000-এর কাছাকাছি ফলোয়ার্স হয়ে যাবে। তো যারা এখনো পেজটা ফলো করেন না, ফটাফট পেজটা ফলো করে দিন। আর সকলেই ভালো থাকবেন। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ গাইস।